আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা খুবই বড়লোকে একটা জিনিস আনবক্স করব। আনবক্স বলবো না, আসলে আনবক্স অলরেডি করেছি আমি এবং ইউজ করেছি। সেটি হচ্ছে সনির TWS। এই TWS-এ কী রয়েছে এবং এর ডিটেল সব কিছু কীভাবে সেটিংস করবেন এবং কিভাবে এটা আপনার ফোনের সাথে কানেক্ট হবে, কি ফিচার্স থাকছে, ফ্যাসিলিটিস থাকছে, কারা কিনবেন না, সেই সম্পূর্ণ বিষয়টি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবসময় আপনার ঘরে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন বক্সটি খোলার পরে সবার প্রথমে থাকে এখানে এয়ারবাডস, মানে মেন যে কম্পোনেন্ট সেটি। আর এরপরে ভেতরে যদি এই বক্সটা তুলি তাহলে এর মধ্যে প্রচুর পরিমাণে লেখাপড়ার জিনিস তারা দিয়ে রেখেছে। প্রথমে এটা একটা ফ্রি সাবস্ক্রিপশন সনির পক্ষ থেকে। তারপরে ইউজার ম্যানুয়াল খুলে দেখি। ওরে বাবা, বিশাল একটা কাগজ দিয়ে দিয়েছে। ম্যানুয়াল দেখে সেট আপ করলে সেট আপ করে ফেলতে পারবেন। আর যদি ম্যানুয়াল দেখে সেট আপ না করতে পারেন তাইলে টিউটোরিয়াল তো থাকছেই, অর্থাৎ আমার এই ভিডিও দেখেও সেট আপ করে নিতে পারবেন, প্রবলেম নাই। এখানে আরও একটি ডকুমেন্টেশন, ভাই রে ভাই। আর এখানে ছোট্ট একটি বড় কাগজ, ছোট্ট করে ভাঁজ করা, এটা অনেক বড় একটা পেপারস। যাক, এত পড়ালেখার জিনিস আসলে দরকার নেই, এর মধ্যে আর কিছু নাই। এবার বক্সের নিচে যদি আমি খেয়াল করি তাহলে এইখানে কেবল রয়েছে USB Type-C to USB। আর এই পাশে দুটো ইয়ারটিপসের ছবি রয়েছে, S এবং L মেনশন করা রয়েছে, অর্থাৎ স্মল এবং লার্জ। তো আমি অলরেডি একটা ইউজ করছি আর এখানে লার্জটা রয়েছে। আর ইয়ারবাডসের সাথে যেটি থাকে সেটি আসলে মিডিয়াম দেওয়া থাকে। এই হচ্ছে আমাদের মেন ইয়ারবাডস, এবং যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং একটি ম্যাট ফিনিশ দেওয়ার কারণে হাতে কিন্তু বেশ ভালো একটি গ্রিপ পাবেন ধরে। এবং সাইজ কিন্তু আগের ইয়ারবাডসের থেকে ছোট করেছে সনি, এটা তাদের অ্যানাদার গুড স্টেপ। আর নিচে জাস্ট প্লেন রাখা হয়েছে এবং এটি কিন্তু ওয়্যারলেসলি চার্জ দিতে পারবেন। এখানে USB Type-C রয়েছে। আর হিঞ্জ যদি খোলার সাথে সাথে এখানে কিন্তু ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ ব্যাটারি ইন্ডিকেট করবে এবং এর যে কানেক্টিভিটি সেই ইন্ডিকেট এখানে করবে। আর টোটালি যদি কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে হিঞ্জের কোয়ালিটি, সাউন্ডটা কেমন যেন একটা মানে কম দামি একটা ফিল হয়। এত প্রিমিয়াম জিনিসের বক্সটাও সেরকম প্রিমিয়াম হওয়া উচিত ছিল, যেমন খ্যাটাস করে লাগে আর প্যাটাস করে একটা শব্দ আসে, প্যাটাস। তো এই প্যাটাস খ্যাটাস শব্দটা ভালো লাগে নাই। আরে কেনা কে চাতে হো। তো এইখানে হচ্ছে আমাদের মেইন আকর্ষণ, অর্থাৎ আমাদের ইয়ারবাডস। এবং এখানে ছোট্ট দুটি ছিদ্র দেওয়া হয়েছে সাউন্ড ভেন্ট হিসেবে, এবং এখানে কিন্তু মাইক্রোফোন রয়েছে দুটি। আর এই জিনিসটা দেখতে চমৎকার লাগে, কানে লাগানোর পরে এই হাতে দেখতে কিন্তু বেশ আনইজি লাগবে এবং এখানে মনে হবে যে এটা কেন দিয়েছে, বা এটার আসলেই কিন্তু কোনো কাজ নাই। এটি কিন্তু কোনো বাটন বা কোনো কিছুই না, জাস্ট মাইক্রোফোনের ডিজাইনটা এইভাবে করা হয়েছে। এবং এই সাইডে সনির ব্র্যান্ডিং করা আছে। এখানে একটি সেন্সর দেওয়া হয়েছে যাতে আপনি কানে পরে আছেন কিনা সেটা ডিটেক্ট করতে পারে, এবং আপনার এর যে অ্যাডভান্স টেকনোলজি সেখানে কিন্তু আপনার অ্যাপসের মধ্যে ঢুকে কিন্তু আপনারা আপনাদের এয়ারবাডস কানেক্ট করা আছে কিনা, বা কানেক্ট করা থাকলে কতক্ষণ এটি পরে বসেছেন, হেঁটেছেন, কত কিলোমিটার হেঁটেছেন, সব অল এভরি ডিটেলস দেখাবে। এবং এখানে একটি সেকেন্ডারি মাইক্রোফোন বলতে পারি, এবং এখানে মেইন মাইক্রোফোন রয়েছে। আর এই এতগুলো মাইক্রোফোনের কারণ হচ্ছে যাতে সাউন্ডের সেপারেশন বা নয়েজ ক্যান্সেলিং এবং ট্রান্সপারেন্সি মোডটা ঠিকভাবে দেওয়া যায়। আর এবারে যেহেতু তারা এখানে বরাবরের মতন ফোমের টিপস ইউজ করেছে, এটা আসলে ফোমও না, অ্যাডভান্স টাইপের ফোম। আর যার কারণে এটি খুবই ভালোভাবে কানের সাথে সিল্ড হয়ে যায়, অর্থাৎ যখন কানের মধ্যে ঢুকছে তখন এভাবে চুপসে যাচ্ছে এবং কানে ঢোকার পরে কিন্তু আগের অবস্থায়, আগের ফর্মে ফিরে আসছে। এবং লেফট রাইট মেনশন করা রয়েছে। ওভারঅল প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস। তো এর ওয়েটটা আমরা একটু মেজার করে দেখব যে এর ওজনটা কতটুকু আছে। তো আমরা আমাদের দারাজ থেকে কেনা
দাড়িপাল্লা নিয়ে চলে আসলাম, অন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, হ্যাঁ দেখা যাচ্ছে। তো শুধু যে কেসটার ওজন আছে 39.8 গ্রাম, আর সিঙ্গেল একটা ড্রাইভারের ওয়েট 7.2 গ্রাম, অর্থাৎ বেশ কিন্তু ওয়েট একটা ব্যাপার। 7.2, দুটি ড্রাইভার একসাথে করে, অর্থাৎ দুটি এয়ারবাডস একসাথে 14.4। আর এবার যদি আমরা কেসে ঢুকিয়ে নিয়ে ফুল কেসটাকে ওজন করি, তাহলে এখানে 54.1 পেয়ে যাচ্ছেন। কানেক্ট করার সিস্টেমটাও খুবই ইজি করেছে তারা। যে কোনো ফোনে অ্যান্ড্রয়েড অথবা iOS হলে সেই ফোনটাতে জাস্ট সনি হেডফোন কানেক্ট লিখে সার্চ করলে এই অ্যাপটি চলে আসবে। অ্যাপটি ইনস্টল করে নিতে হবে, আমার অলরেডি ইনস্টল করাই রয়েছে। এরপরে জাস্ট এখান থেকে আপনাদের এয়ারবাডস দুটি বের করে নিতে হবে, ব্যাস, দ্যাটস ইট। করে নেওয়ার পরে এখানে যে কানেক্ট অপশন রয়েছে সেখানে প্রেস করলেই কানেক্ট হয়ে যাবে। আর অলরেডি আমি কানেক্ট করে নিয়েছি। তো এখানে একটু খেয়াল করবেন আপনারা, রাইট সাইডে 98% এবং লেফট সাইডে 96%। কিন্তু এরকম হওয়ার কারণটা আমি বুঝলাম না, এটি ফার্স্ট টাইম হতো না, কিন্তু ইদানিং এটি হচ্ছে আর কি। কেসে থাকা অবস্থায় কিন্তু ফুললি 100% চার্জ হবে দুটা বাডস, কিন্তু এখানে চার্জ হওয়ার পরেও কিন্তু দুই রকম চার্জ শো করছে। তো যাই হোক, এটা হয়তো কোনো প্রবলেমের কারণে হবে। এর ব্যাটারি ইস্যু কিন্তু অনেক আগে থেকেই রয়েছে এবং ব্যাটারির জন্য এর অনেক বদনামও রয়েছে। তো এইবার যদি আমরা সাউন্ডে ক্লিক করি, দেন জাস্ট এটা আমার কানে পড়া নাই, কানে পড়ার পরে এখানে নয়েজ ক্যান্সেলিং অপশন রয়েছে এবং নয়েজ ক্যান্সেলিংয়ের সাথে আরও একটি অপশন রয়েছে যেটি আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে অটোমেটিক উইন্ড নয়েজ রিডাকশন, অর্থাৎ বাতাসের যে শব্দ, এটি মার্ক করে রাখলে আপনার কানে দেওয়া অবস্থায় বাতাসের শব্দটা আসবে না। অ্যাম্বিয়েন্ট সাউন্ড এবং ভয়েস এখানে দেখেন রয়েছে পাস থ্রু, অর্থাৎ আপনারা অ্যাম্বিয়েন্ট নয়েজ অর্থাৎ ট্রান্সপারেন্সি মুড যেটা বলে সেটি অ্যাক্টিভ করার পরে যদি ভয়েস পাস থ্রু যদি এখানে অ্যানেবল করে দেন, তাহলে যে আশপাশের মানুষের যে কথা রয়েছে সেগুলো ফোকাসড হবে। আর যদি এটি মার্ক না করেন সেক্ষেত্রে আপনারা সব কিছু শব্দই শুনতে পাবেন। এবং অ্যাম্বিয়েন্ট সাউন্ডের কিন্তু এখানে লেভেল আপ ডাউন করা যাবে এবং নয়েজ ক্যান্সেলিংয়ের যে বিষয়টা, উইন্ডের যে নয়েজ, এটি ক্যান্সেল করা, এটিও একটা ইম্পর্টেন্ট ফিচার। কারণ যখন রাইডিং করার সময় কানে এই জিনিসটা পরে নয়েজ ক্যান্সেলিং অন করবেন, ফরফর শব্দ হবে। তো এখানে এটা অ্যানাদার গুড অপশন। আর যদি এই মুডগুলো অফ করে রাখতে চান দেন অফ করে দিবেন, কোনো প্রবলেম নাই। অফ করলেও আসলে বাইরের সাউন্ড খুবই কম যায়। আর এখানে স্পিক টু চ্যাট এই অপশনটি যদি অন করা থাকে তাহলে আপনারা আপনাদের এয়ারবাডস কানে দেওয়া অবস্থায় যদি কারোর সাথে কথা বলেন, অর্থাৎ আপনার সামনের মানুষটার সাথে কথা বলেন, নয়েজ ক্যান্সেলিং মুড অন থাকলেও সেই সময়টা নয়েজ ক্যান্সেলিং মুড অফ হয়ে যাবে। আর এখানে অ্যানালাইজ ইওর এয়ার শেপ রয়েছে, অর্থাৎ আপনার কানের শেপ অনুযায়ী ছবি তুলে আপনারা এটিকে ক্যালিব্রেট করে নিতে পারবেন। এরপর যদি অ্যাক্টিভিটিতে যাই তাহলে এখানে দেখতে পারবেন যে আসলে আমি বসেছিলাম কতক্ষণ কানে দিয়ে, 22 মিনিট, হেঁটেছি 10 মিনিট, রাইড করেছি 9 মিনিট এবং রান 0 মিনিট। আমি দৌড়াই নাই কানে দিয়ে, সেই জন্য। অর্থাৎ অনেক ফিচার রয়েছে এখানে ব্যাজ অ্যাচিভমেন্ট রয়েছে, অর্থাৎ কী কী ব্যাজ আপনি এটি কানে দেওয়ার পরে অ্যাচিভ হচ্ছে সেগুলো। তো যাই হোক, এখানে আরও অনেক ব্যাজ বাকি আছে এখনও। আর নোটিফিকেশনে গেলে এর যে নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। তো ওভারঅল এই হচ্ছে এর আর কি অল এভরি ডিটেল, অ্যাপসে কানেক্ট করা থেকে শুরু করে সব কিছু। আর আমার এই ওয়ালপেপারটা যদি আপনাদের পছন্দ হয়, কিছু করার নাই, গুগল থেকে ডাউনলোড করা। তো এই ছিল মোটামুটি এই এয়ারপডসের খুঁটিনাটি। আরও বিস্তারিত বিষয় নিয়ে এখন আপনাদের সাথে একটু গল্পের ছলে আর কি আলোচনা করা যাক। আর কানে দিয়ে কেমন কি ফিল, বাইরের ওয়েদারে বাইরের যে অ্যাম্বিয়েন্ট সাউন্ড, তার মধ্যে নয়েজ ক্যান্সেলেশন এবং যে ট্রান্সপারেন্সি মোড রয়েছে সেগুলো কী রকম কাজ করে বা তাদের ক্যাপাবিলিটি কতটা বেটার, সেই সব কিছু আমি টেস্ট করেছি। ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সব রকম ইনফরমেশন পেয়ে যাবেন। তো এখন কানে দিয়ে আছে আমি সনির এয়ারবাডস। তো এটা লাফাইলেও কান থেকে খুলতেছে না। আর এখন নয়েজ ক্যান্সেলিং মোড অন রয়েছে, আমি বাইরের কোনো অ্যাম্বিয়েন্ট সাউন্ড কিছুই পাচ্ছি না। আর যদি আমি সিঙ্গেল ট্যাপ করি তাহলে এবার ট্রান্সপারেন্সি মোড অন হয়ে গেল, এখন সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দিকে ক্যামেরাটা ধরলে দেখা যাবে যে মানুষজন কিন্তু এখানে আছে, বাচ্চারা খেলা করতেছে। তো নয়েজ ক্যান্সেলিং অন অবস্থায় কিন্তু কোনো কিছুই শোনা যায় না। আর অ্যাম্বিয়েন্ট যখন অন করছি
তখন গাছের উপরে একটা পাখি ডাকতেছে, সেই পাখির ডাকও কিন্তু আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। তো সবচাইতে মজার অ্যাডভান্টেজ হচ্ছে এটার যে নয়েজ ক্যান্সেলিং টপ নচ, আর কানে দিয়েও কিন্তু খারাপ লাগে না, কাছ থেকে দেখলে আপনারা দেখতে পারবেন বেশ ভালো। কিন্তু আমার কানে ব্যথা হচ্ছে, এটা আমার কানের প্রবলেম, সবার হবে না। তো আর মনে হচ্ছে না যে এত বড় একটা ড্রাইভার বা এত বড় একটা এয়ারপড, তো এই জিনিসটা এত বড় হওয়া সত্ত্বেও কিন্তু খুব একটা ওয়েট মনে হচ্ছে না, অর্থাৎ কানে দেওয়ার পরে এটার কিন্তু আপনার মানে মনে থাকবে না যে আপনার কানে কিছু রয়েছে বা কানে কিছু ক্যারি করছেন। আর ট্রান্সপারেন্সি মুড দেওয়া থাকলে ভুলেই যাবেন যে কানে কিছু আছে। আর যেহেতু এখানে ফোমের টিপস দেওয়া এবং এটার কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির, সেজন্য কানে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না, এবং নয়েজ ক্যান্সেলিং যে ব্যাপারটা সেটা খুব ভালো হয় এই ফোমটা থাকার কারণে। তো চলুন বাকি কথা বলা যাক। তো বন্ধুরা, আমি আমার মতন করে দেখানোর চেষ্টা করছি কী কী ফিচার্স, ফ্যাসিলিটিস, স্পোর্টস অ্যান্ড বাটন রয়েছে এবং ডিটেলস সব কিছু, ব্যাটারি, ওয়েট, অল এভরিথিং। এবার এই জিনিসটা কানে দিয়ে ফিলিংস কেমন সেটি আপনাদের সাথে একটু শেয়ার করব। তার আগে আমি একটু কানে ঢুকিয়ে নিই। কানে দেওয়ার সাথে সাথে ব্লুটুথ কানেক্টেড, ব্যাটারি ফুললি চার্জড, নোটিফিকেশন দিয়ে দিয়েছে। আর কানে দেওয়ার পর অনেকের মনে হতে পারে যে এত বড় একটা জিনিস আর অলরেডি নয়েজ ক্যান্সেলিং অন করা রয়েছে, আমি মানে নিজের কথাও ঠিক মতন শুনতে পাচ্ছি না। তো এই যে এটা ইউজ করা হয়েছে ড্রাইভার সাইজ থেকে শুরু করে এর যে টোটাল সাইজটা কানের মধ্যে ফিট হয় খুব সুন্দরভাবে। যদিও অনেকে ভাবতে পারেন যে এই যে সোনালি কালারের যে জিনিসটুকু রয়েছে এতটুকুর জন্য অড লাগতে পারে বা বাজে লাগতে পারে, এটার জন্য মেনলি সৌন্দর্যটা বৃদ্ধি পায়। বাট হ্যাঁ, অনেস্টলি যদি বলি তাহলে এই জিনিসটা আমি কানে রাখতে গেলে আমার এখানে একটু ব্যথা করছে। তো সবার ক্ষেত্রে হয়তো এটা হবে না, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে। আর যদি কম্পেয়ার করি অন্য যে TWSগুলো রয়েছে, আমি অলরেডি অনেক TWS ইউজ করেছি, আমার চ্যানেলের যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন। আর সেগুলোর মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড কোয়ালিটি, মানে সবচেয়ে টপ লেভেলের। ইভেন এই জিনিসটা কিন্তু এয়ারপড প্রোর সেকেন্ড জেনারেশন যেটা রয়েছে আমি অলরেডি ইউজ করছি, সেটাকেও বিট করতে পারে, এত ভালো সাউন্ড কোয়ালিটি। এর মিড এবং যে ভয়েস সেপারেশন রয়েছে সেটি খুবই ভালো। আর এর বাদবাকি যে ফিচার্স রয়েছে, যেমন নয়েজ ক্যান্সেলিং মোড রয়েছে, ট্রান্সপারেন্সি মোড রয়েছে। ট্রান্সপারেন্সি মোড যখন আমি অন করছি তখন আমার ঘরের বাইরের সাউন্ডগুলোও আমার কাছে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, এবং আমি এই রুম থেকে ওই রুমের যে সাউন্ডগুলো বা কেউ কথা বললে সেই কথাটাও স্পষ্ট শুনতে পাচ্ছি। তো যারা একটু দূরের কথাবার্তা শুনতে পছন্দ করেন তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট। আর নয়েজ ক্যান্সেলিং যে মুড রয়েছে তারও কিছু ফিচার্স রয়েছে, অর্থাৎ যখন আপনারা রাইড করছেন তখন সেই যে উইন্ড নয়েজ রয়েছে সেটা কিন্তু অন্যান্য যে TWS রয়েছে সেগুলো ক্যাচ করে ফেলে। বাট এটাতে একটা ফিচার্স রয়েছে যেটি উইন্ডের যে নয়েজ সেটাও ক্যান্সেল করার ক্যাপাবিলিটি রাখে। এরপরে যদি কথা বলি আরও একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার মনে হয়েছে আমার কাছে, সেটি হচ্ছে এটি কানে দেওয়া অবস্থায় যদি নয়েজ ক্যান্সেলিং অন করা থাকে, আপনি যদি কারোর সাথে কথা বলেন সেই সময় এটি সেন্স করে যে আপনি কথা বলছেন, তখন নয়েজ ক্যান্সেলিং অফ হয়ে ট্রান্সপারেন্সি মুড অন হয়ে যাবে। এবং যদি আপনি ট্রান্সপারেন্সি মুড অন রাখেন এবং ভয়েস ফিল্টারিং দিয়ে রাখেন, তাহলে আপনার আশপাশের যে অ্যাম্বিয়েন্ট কথাবার্তা, অর্থাৎ যারা আপনার সাথে কথাবার্তা বলছে সেই কথাগুলো স্পেসিফিকলি ফিল্টার হয়ে আপনার কাছে আসবে, অর্থাৎ ক্লিয়ারলি আসবে। এবার যদি কথা বলি এর কল কোয়ালিটি নিয়ে, কল কোয়ালিটি মাচ বেটার। বাট হ্যাঁ, একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই, সেটা হচ্ছে এক নম্বরে যে আমার কানে একটু ব্যথা করতেছে, এটা হয়তো আমার কানের ডিফেক্টের জন্য হতে পারে। আর এই যে হিঞ্জের কোয়ালিটি, অর্থাৎ এই যে ম্যাটেরিয়ালসটা ইউজ করা হয়েছে এটা একটু বাল্কি মনে হচ্ছে আমার কাছে। এত প্রিমিয়াম, এত মানে দামি একটা জিনিস, অন্যান্য আরও TWS ইউজ করেছি সেগুলো আসলে এরকম চিপ কোয়ালিটি মনে হয় নাই, মনে হয় যে ভেঙে যেতে পারে। বাট আসলে ভাঙবে না, মজবুত আছে। এবং এর উপরে যে অলিফোবিক কোটিংটা দেওয়া রয়েছে, এই কোটিংয়ের কারণে এটি হাতে ধরে গ্রিপ পাবেন এবং ম্যাট ফিনিশিং দেওয়া রয়েছে। তো ওভারঅল যদি আমি বলতে যাই যে কারা নেবেন না, তো যারা হাই কোয়ালিটির সাউন্ড পছন্দ করেন বা যারা সাউন্ড নিয়ে কাজ করেন তাদের জন্য এটি বেস্ট একটা TWS ইন ইয়ার হেডফোন। আর যারা ভাবছেন যে বাজেটের মধ্যে ভালো কিছু বা যেটি কানে পরে আপনি ঘুমাতে পারবেন, বা মানে ঘুমানো না, কানে পরে কোনো ইয়ারফোনই কানে পরে ঘুমানো উচিত না, তো তাদের জন্য বলবো তারা অন্যদিকে মুভ করতে পারেন। বাট হ্যাঁ, এটার ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে সব কিছু আমার কাছে টপ নচ লেগেছে। ইভেন এর নয়েজ ক্যান্সেলিং বা এর নয়েজ ক্যান্সেলেশন যেটি রয়েছে, এটি আইফোনের অ্যাপেলের যে এয়ারপড প্রোর সেকেন্ড জেনারেশন রয়েছে তার থেকেও মাচ বেটার।
আর ট্রান্সপারেন্সি মোড তো বললামই, যে ঘরের মধ্যে থেকেও ঘরের বাইরের কথাও শোনা যাচ্ছে। তো এখন আপনারা ডিসিশন নেন। আর এত দামি একটা TWS আমার মতে আসলে একটু অযৌক্তিক মনে হলো। তো তারপরেও যারা নিতে চাচ্ছেন ভাই, যাদের অনেক টাকা পয়সা তারা নিতে পারেন, বাট যারা আমার মতন গরিবস তারা এটাতে না গিয়ে, আরও অনেক অপশন রয়েছে বাজারে, আরও অনেক TWS রয়েছে যেগুলো এর থেকেও আপনার কমে পাবেন এবং সাউন্ড কোয়ালিটি কাছাকাছি, এর মতন হবে না কোনোটাই, বাট এর কাছাকাছি যাবে। তো নিয়ে নিতে পারেন। অ্যারাউন্ড এখন সম্ভবত 20K আশেপাশে, অর্থাৎ 20,000 টাকার আশেপাশেই এই TWSটি পেয়ে যাবেন। 20,000 টাকায় ভাই আমাদের মতন মানুষ একটা ফোন কিনে ফেলে, বাট এখানে জাস্ট একটা ইয়ারবাড। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর আরও একটি কথা বলা হয়নি, সেটি হচ্ছে এই TWSটি কিন্তু আমি জাস্ট লাস্ট 1 বছর ধরে ইউজ করছি এবং আমার ইউজার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভুলভ্রান্তি থাকতে পারে, ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে সামনে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।